রাঙামাটিতে হঠাৎ বেড়েছে ম্যালেরিয়া জ্বরের প্রকোপ। 2016 সালের পর রাঙামাটিতে ম্যালেরিয়ায় কোনো মৃত্যু না থাকলেও প্রায় 9 বছর পর ম্যালেরিয়ায় আক্রান্ত হয়ে 2 জনের মৃত্যুর খবর পাওয়া গেল। সর্বশেষ গেল বৃহস্পতিবার রাঙামাটি সদরে ম্যালেরিয়ায় 6ষ্ঠ শ্রেণীর এক ছাত্রের মৃত্যু হয়েছে। জেলা স্বাস্থ্য বিভাগ জানায়, চলতি বছরের জানুয়ারি থেকে জুন পর্যন্ত 1579 জন ম্যালেরিয়া রোগী শনাক্ত হয়, যার মধ্যে শুধু জুন মাসে শনাক্ত হয় 903 জন রোগী। দর্শক, এ বিষয়ে বিস্তারিত জানাতে রাঙামাটি থেকে সরাসরি যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী মোহাম্মদ সোলাইমান। সোলাইমান, রাঙামাটিতে হঠাৎ ম্যালেরিয়া বেড়ে যাবার কারণ কি, আর ম্যালেরিয়া নিয়ন্ত্রণে কর্তৃপক্ষ কি উদ্যোগ নিয়েছে? জি মুড়ি, আপনারা যেভাবে বলছিলেন পার্বত্য চট্টগ্রামের জন্য একটি দুঃসংবাদ, সেটি হলো এখানকার মরণ ব্যাধি ম্যালেরিয়া এ পর্যন্ত চলতি বছরে 2 জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। তো আপনারা জানেন, ম্যালেরিয়া পার্বত্য চট্টগ্রামের একটি আতঙ্কের নাম ছিল। দীর্ঘ বছর যাবৎ পার্বত্য চট্টগ্রামের মরণ ব্যাধি ম্যালেরিয়া জ্বরে আক্রান্ত হয়ে শত শত মানুষ, এখানে সাধারণ পাহাড়ি বাঙালি, আইন শৃঙ্খলা কাজে নিয়োজিত পুলিশ, সেনাবাহিনী, আনসার বাহিনীর সদস্যরা এখানে মারা যেতেন এবং এটি একটি আতঙ্কের বিষয় ছিল এবং সরকারের জন্য এটি মোকাবেলা একটা চ্যালেঞ্জ ছিল। তো ওই ম্যালেরিয়াকে মোকাবেলা করতে গিয়ে সরকার নানামুখী স্বাস্থ্য বিভাগের কর্মসূচি, দেশি বিদেশি এনজিও সংস্থাগুলো কার্যক্রম চালানোর মাধ্যমে কিন্তু 2016 সাল পর্যন্ত এখানে এই সুনসার নাগাদ এসে ম্যালেরিয়া নিয়ন্ত্রণে পুরোপুরি চলে আসে। এরপর থেকে তেমন ম্যালেরিয়ার কোনো মৃত্যুর ঘটনা ঘটেনি। তো আমরা যেটা জানতে পেরেছি, জেলা স্বাস্থ্য বিভাগ জানিয়েছে 16 সালের পরে এ পর্যন্ত এসে 2025 সালে এসে কিন্তু আমরা ম্যালেরিয়া মৃত্যুর খবর পেয়েছি এবং গত বছর থেকেও ম্যালেরিয়া আক্রান্তের সংখ্যা বাড়তে থাকে। তো চলতি বছরে এ পর্যন্ত 1600 মানুষ ম্যালেরিয়া আক্রান্ত হয়েছে এবং চলতি মাসেই অর্থাৎ গেল মাসে কিন্তু 9 শতাধিক মানুষ ম্যালেরিয়া আক্রান্ত হয়েছে। বিশেষ করে রাঙামাটির সীমান্তবর্তী 4টি উপজেলা জোড়াছড়ি, বিলাইছড়ি, বাঘাইছড়ি এবং বরকল উপজেলা, যেগুলো ভারতের সাথে সীমান্তবর্তী একটি উপজেলা, ভারত এবং মায়ানমার দুদিকেই সীমান্ত রয়েছে। তো সীমান্তবর্তী দুর্গম এলাকা হওয়ার কারণেই হয়তোবা এই আক্রান্তের সংখ্যা বেশি বলে ধারণা করা হচ্ছে এবং সেই অঞ্চলটি অত্যন্ত দুর্গম, যেখানে স্বাস্থ্য সেবাটা পুরোপুরি নিশ্চিত করা সম্ভব হচ্ছে না এবং সচেতনতার একটি অভাব রয়েছে। মূলত এখানে জনসচেতনতাকেই বেশি দায়ী করা হচ্ছে স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে ম্যালেরিয়া আক্রান্ত বাড়ার কারণে। তো আমরা আজকের খবর নিয়েছি রাঙামাটি জেনারেল হাসপাতালে, সেখানে এ পর্যন্ত 2 জন রোগী ভর্তি রয়েছে, ম্যালেরিয়া আক্রান্ত রয়েছে, একজন শিশু, একজন নারী। তো গেল বৃহস্পতিবার একজন 6ষ্ঠ শ্রেণীর একটি ছাত্রী ম্যালেরিয়া আক্রান্ত হয়ে মারা গেছে এবং সেটি খুবই দুঃসংবাদ এখানকার স্বাস্থ্য বিভাগের জন্য। তবে এইসব পরিস্থিতি মোকাবেলায় যে যারা এখানে প্রশাসন, স্বাস্থ্য বিভাগ নানামুখী কার্যক্রম চালাচ্ছে বলে আমাদেরকে জানিয়েছে। তো সর্বশেষ যে খবর আমাদের কাছে রয়েছে সেটি হচ্ছে 4টি উপজেলায় সবচেয়ে বেশি আক্রান্ত, বরকল, জোড়াছড়ি, বিলাইছড়ি এবং বাঘাইছড়ি উপজেলা। সেখানে স্বাস্থ্য বিভাগ বিশেষ টিম কাজ করছে এবং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, জেলা সদরের হাসপাতালে বিশেষ কর্নার খোলা হয়েছে, যেখানে ম্যালেরিয়া আক্রান্তদের বিশেষভাবে গুরুত্ব দেওয়া হচ্ছে। তো যে পরিস্থিতি এখন রয়েছে সেটি খুব বেশি নিয়ন্ত্রণের বাইরে না গেলেও কিন্তু এবং এটি একটি আমাদের জন্য সতর্কতামূলক বলে মনে করছেন জেলা স্বাস্থ্য বিভাগ এবং এই ম্যালেরিয়াকে নিয়ন্ত্রণ করার জন্য জনসচেতনতা বাড়ানোর জন্য তারা কাজ করছে। এই ছিল রাঙামাটিতে ম্যালেরিয়া পরিস্থিতির সর্বশেষ অবস্থা।